স্টুডেন্টস, কেমন আছো সবাই? আজকে আমি আলোচনা করব রেডিয়ান রেডিয়ান নিয়ে। ত্রিকোণমিতিতে অর্থাৎ ট্রাইগোনোমেট্রিতে কোণ পরিমাপের অর্থাৎ অ্যাঙ্গেল পরিমাপের তিনখানা তিনখানা তিন রকমের ইউনিট ব্যবহার করা হয়। এক হচ্ছে ডিগ্রি, যেটা সবার পরিচিত এবং এটা ম্যাক্সিমাম ইউজ করা হয় ডিগ্রি, ঠিক আছে। তারপর আছে গ্রেড, গ্রেড অতটা ইউজ করা হয় না, খুবই কম ইউজ করা হয়। আর 3 নম্বর হচ্ছে রেডিয়ান, যেটা নিয়ে আমি আজকে ভিডিওতে আলোচনা করব, রেডিয়ান। তো আমি যদি বলি যে এই তিনটে ইউনিটের মধ্যে কোনটা কতটা ইউজ করা হয়, ডিগ্রি ডিগ্রি মনে করো যে প্রায় ডিগ্রি 60% ইউজ করা হয়, ঠিক আছে। গ্রেড খুব কম, এটা প্রায় বলতে গেলে পয়েন্ট, তো 0.2% মতো ইউজ করা হয়, খুবই কম ইউজ করা হয়, খুবই রেয়ার কেস, খুবই রেয়ার কেস। আর বাকি হচ্ছে পুরো রেডিয়ান, ঠিক আছে। এই রেডিয়ান আর ডিগ্রির মধ্যে যুদ্ধ চলে, রেডিয়ান ভার্সেস ডিগ্রি যুদ্ধ চলে, কোনটা বেশি ইউজ হবে ম্যাথমেটিক্সে, কোনটা বেশি ইউজ হবে ট্রাইগোনোমেট্রি বা যে কোনো কিছুতে, ঠিক আছে। দুটোর মধ্যে যুদ্ধ চলে। এই কারণে ম্যাথমেটিশিয়ানরা কি করলো, রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্সেশন করার মেথড বার করলো, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আমি সব বিষয় নিয়ে আলোচনা করব, কাজে আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো তোমরা ভিডিওর সাথে লেগে থাকো। তো বেশি কথা না বাড়িয়ে আমি আজকে ভিডিওটা শুরু করতে চলেছি। আজকে ভিডিওর টপিক হচ্ছে রেডিয়ান্স, অল অ্যাবাউট রেডিয়ান্স। আচ্ছা দাঁড়াও 1 মিনিট। আচ্ছা, তো এই যে তিনটি ইউনিটের নাম বললাম, ডিগ্রি, গ্রেড আর রেডিয়ান, এইগুলো এক একটা মেথড আছে, এক একটা মেথডে এগুলো ইউজ করা হয়। মানে আমি যদি বলি যে ডিগ্রি, এই যে ডিগ্রি যে ইউনিটটা, ঠিক আছে, ডিগ্রি এই যে ইউনিটটা, যে মেথডে যে পদ্ধতিতে এই ডিগ্রি ইউনিটটাকে ব্যবহার করা হয়, এই পদ্ধতির নাম হচ্ছে, এই পদ্ধতির নাম হচ্ছে সেক্সাডেসিমাল সিস্টেম, ঠিক আছে, সেক্সাডেসিমাল সিস্টেম। বাংলায় বলা হয় ষষ্ঠিক পদ্ধতি, বাংলায় বলা হয় ষষ্ঠিক পদ্ধতি, ঠিক আছে, বাংলায় বলা হয় ষষ্ঠিক পদ্ধতি। আর আমি যে বললাম গ্রেড, ওকে, গ্রেড, হ্যাঁ ওই গ্রেড না, যে এ গ্রেড এ পেয়েছি, গ্রেড এ প্লাস পেয়েছি, গ্রেড ডবল এ পেয়েছি রেজাল্টে, ওই গ্রেড নয়, এখানে গ্রেড আলাদা। তো এখানে গ্রেড কি এখন আমি বলবো না, কারণ এখন বলে ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে। তো এই ডিগ্রি নিয়ে যে ভিডিওটা আলোচনা করেছি তার লিংক এবং গ্রেড নিয়ে যে ভিডিওটা আলোচনা করেছি তার লিংক, এই দুটো ভিডিও লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওকে। তো তোমরা ডেসক্রিপশনে গিয়ে দেখে নেবে। গ্রেড মাপার মানে যে মেথড আর কি, যে মেথড থেকে যে পদ্ধতি থেকে গ্রেড এসছে, এই মেথডের নাম হচ্ছে, এই মেথডটার নাম হচ্ছে সেন্টেসিমাল, ঠিক আছে, সেন্টেসিমাল সিস্টেম, বা বাংলায় বলা হয় শতক। ইয়েস, ওই শতক, সেঞ্চুরি, কোন একটা ব্যাটসম্যান, কোন একটা প্লেয়ার যখন সেঞ্চুরি মারে, দিস সেঞ্চুরি, ওই শতক, সেন্টেসিমাল সিস্টেম। সেঞ্চুরি থেকে ভাইসাব সেন্ট, এই কথাটা এসছে, ঠিক আছে। আর আজকের ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, রেডিয়ান্স, এটা যে মেথড থেকে এসছে, যে মেথড থেকে এসছে তার নাম আমি এখানে বলছি রেডিয়ান্স, ঠিক আছে। রেডিয়ান্স নিয়ে আমি আলোচনা করছি, এটা যে মেথড থেকে এসছে, যে মেথড থেকে, যে পদ্ধতি থেকে, যে প্রসেস থেকে এসছে, তার নাম হচ্ছে সার্কুলার মেথড, ওকে। তার নাম হচ্ছে সার্কুলার মেথড বা সার্কুলার সিস্টেম, মানে বৃত্তীয় পদ্ধতি, ঠিক আছে, বৃত্তীয় পদ্ধতি, সার্কুলার সিস্টেম। তো কথা শুনে বোঝা যাচ্ছে
সার্কুলার মানে কি, একটা সার্কেল থাকবে, একটা সার্কেল থাকবে। তো সার্কুলার কথাটা শুনে বোঝা যাচ্ছে যে যেহেতু এখানে একটা সার্কেল থাকবে, তো একটা সার্কেল ড্র করি। কি করে ড্র করব, তার খুবই একটা সহজ উপায় আমি বলে দিয়েছিলাম, আবারও আমি রিপিট করছি। বোর্ডের যে কোনো জায়গায় একটা কি নিলাম, পয়েন্ট, যে কোনো জায়গায়। তো তোমরা খাতার যে কোনো জায়গায় একটা পয়েন্ট নিতে পারো, তোমরা খাতার তোমরা পেজে যে কোনো জায়গায় একটা পয়েন্ট নাও। তাহলে এরকম না, পেজের একদম কোনায়, এই যে পেজ, এই পেজের একদম কোনায় এই জায়গায় পয়েন্ট নিলাম, নো, এটা করা উচিত না, ঠিক আছে। পেজের একদম মাঝখানে যে কোনো জায়গায় তোমরা একটা পয়েন্ট নাও। তো এই জায়গায় নিতে পারো, এই জায়গাও, যে কোনো জায়গায় একটা পয়েন্ট নাও, ঠিক আছে। তো আমি বোর্ডের একদম মাঝখানে বা যে কোনো মাঝখানের যে কোনো জায়গায় একটা পয়েন্ট, একটা বিন্দু নিলাম। আর আরেকটা পয়েন্ট নেব, ঠিক আছে, আরেকটা পয়েন্ট নেব, যাতে খেয়াল রাখতে হবে যে পয়েন্টটা আমি নেব ডিস্টেন্সটা যেন কম থাকে। মানে এইখানে একটা পয়েন্ট আমি নিয়ে নিয়েছি, আরেকটা পয়েন্ট আমি ধরো এরকম একটা জায়গায় নেব, ঠিক আছে। ডিস্টেন্সটা যেন কম থাকে, দূরত্ব, এই যে ডিস্টেন্স, এটা যেন কম থাকে। এরকম না যে আমি এই জায়গায় পয়েন্ট নেব, একদম কোনা এই জায়গাটা পয়েন্ট নেব, না, এটা করলে হবে না, কারণ ডিস্টেন্সটা বেশি হয়ে যাবে। এবার তাহলে মাথার মধ্যে প্রশ্ন আসবে যে আমি একটা সার্কেল আঁকছি, তাহলে কেন আমি পয়েন্ট নিচ্ছি? তার কারণ হচ্ছে, কারণটা খোঁজার জন্য কি করতে হবে, তোমাদেরই দুটো পয়েন্ট যোগ করতে হবে, ঠিক আছে, দুটো পয়েন্ট যোগ করতে হবে। তো কি পেলাম, একটা নর্মাল একটা লাইন পেলাম, ওকে, একটা রেখা পেলাম, একটা লাইন পেলাম। এইবার তোমাদের আসল কাজ শুরু, এই লাইনটাকে ধরে ঘোরাও, এই লাইনটাকে ধরে রোটেট করাও। লাইনটাকে ধরে যখন আমি এরকম ভাবে রোটেট করাবো, দ্যাট মিনস আমি একটা সার্কেল পেয়ে যাবো। ইয়েস অর নো, কমেন্ট করে জানাও, ইয়েস অর নো, একটা সার্কেল পেয়ে যাবো, হ্যাঁ কি না। এটা হচ্ছে একটা সব থেকে সহজতম পদ্ধতি। এর আগেও আছে একটা সহজতম পদ্ধতি, যেটা ছোটবেলা থেকে শেখানো হয়, যে একটা কম্পাসের মাধ্যমে, ঠিক আছে। ওইটা হচ্ছে মেথড 1, যেটা আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়। আর আমি এখন যেটা বললাম সেটা হচ্ছে মেথড নাম্বার 2, ঠিক আছে, মেথড নাম্বার 2, ওকে। এরকম অনেকগুলো মেথড আছে, আছে বলতে এই যে দুটো মেথড বললাম, এগুলো শেখানো হয়েছে আমাদের। যে মেথড 1টা ছোটবেলা থেকে শেখানো হচ্ছে কম্পাসের মাধ্যমে, হাতে কলমে। আর মেথড নাম্বার 2, এটা হয়তো শেখানো হয়নি, কিন্তু এটা বইয়ের থিওরিতে লেখা আছে, ঠিক আছে, বই, বুক, ঠিক আছে। তো বইয়ের থিওরিতে লেখা আছে, ওইখান থেকে আমি এটা বললাম, ঠিক আছে। তো একটা জায়গায় পয়েন্ট নেব, ঠিক আছে, বোর্ডের মাঝখানে যে কোনো একটা জায়গায় আমি একটা পয়েন্ট নেব, একটা বিন্দু নেব, আর একটা পয়েন্ট নেব ছোট ডিস্টেন্স রেখে, ঠিক আছে, খুব বেশি দূরত্ব রেখে বা খুব বেশি ডিস্টেন্স রেখে পয়েন্ট নেব না, ছোট একটা ডিস্টেন্স রেখে পয়েন্ট নেব। এবারে দুটো পয়েন্টকে আমি অ্যাড করব, একটা লাইন পাবো। তো লাইনটাকে ধরে তোমরা রোটেট করাও, লাইনটাকে ধরে তোমরা ঘোরাও, রোটেট করাও। তো করলে তো তোমরা একটা পরিপূর্ণ সার্কেল পেয়ে যাবে, ঠিক আছে। তো এবার আমি বলবো, যদি আমি পয়েন্টটা একটু দূরে নিতাম, তাহলে বেশি ডিস্টেন্স হয়ে যেত। বেশি ডিস্টেন্স হলে আমি অবশ্যই একটা লাইন পাবো ঠিকই, কিন্তু লাইনটাকে ধরে আমি রোটেট করাতে পারবো না। রোটেট করাতে পারবো, কিন্তু যে সার্কেলটা হবে, পুরো সার্কেলটা বোর্ডের মধ্যে দেখা যাবে না, ঠিক আছে। মানে আমি যদি একটা পয়েন্ট এইখানে নিই, দুটো পয়েন্টকে অ্যাড করলাম, করে আমি সার্কেল ড্র যদি করতে যাই, তো বোর্ডের মধ্যে পুরো সার্কেল তো থাকবে না, আমাকে দেয়ালের মধ্যে চলে যেতে হবে, ঠিক আছে। तो ऐसा थोड़ी होता है। তো যাই হোক, মেইন কথায় আসি। তো একটা সার্কেল ড্র করলাম, ওকে। সার্কেলের যে সেন্টার, সেন্টার আছে তো অবশ্যই, একটা কেন্দ্রবিন্দু তো আছে সার্কেলের। আচ্ছা, তো এই সেন্টারটা নাম দিলাম ও, ঠিক আছে। আর এইখানে একটা পয়েন্ট আছে, ইয়েস অর নো, এইখানে তো একটা পয়েন্ট আছে, তো এইটার নাম দিলাম এ, ঠিক আছে। তো এই যে আমি যে ও এ, ও এ যেটা পেলাম, এই যে ও এ, এই ও এটা কি পেলাম, এটা অবশ্যই রেখা থেকে, কিন্তু এটা যখন একটা বৃত্ত, তো বৃত্তের মধ্যে এটাকে আমি কি বলবো,
বৃত্ত যদি না থাকতো তাহলে বলতাম এটা একটা রেখা, নর্মাল একটা লাইন, কিন্তু এটা তো এখন একটা বৃত্ত। আর জানিও যদি পুরোপুরি পারফেক্ট হয়নি, কারণ আমি হাতে ড্র করেছি, তো পুরোপুরি পারফেক্ট হবে না, এটা জানার কথা। তো ধরে নাও ইমাজিন করো যে এটা একটা বৃত্ত, ঠিক আছে। তো ও এ, এখন আমরা ও এ এই রেখাটাকে কি বলবো? আমরা আমরা এই রেখাটাকে বলবো ব্যাসার্ধ, ঠিক আছে। আগের ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছি একটা বৃত্ত বা একটা সার্কেলের তিন রকম, ঠিক আছে, তিন রকম ইনগ্রেডিয়েন্ট, মানে তিন রকম উপকরণ লাগে, ঠিক আছে, উপকরণ লাগে, ইনগ্রেডিয়েন্ট, ঠিক আছে। একটা বৃত্তের তিন রকম ইনগ্রেডিয়েন্ট লাগে, ঠিক আছে, উপকরণ। তো তিন রকম ইনগ্রেডিয়েন্ট কি কি? একটা হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে, একটা হচ্ছে ব্যাসার্ধ, আরেকটা হচ্ছে ব্যাস, আর আরেকটা হচ্ছে পরিধি, মানে লেন্থ অফ সার্কেল, বৃত্তের দৈর্ঘ্য, সেটা হচ্ছে পরিধি, ঠিক আছে। এবার বৃত্তের দৈর্ঘ্য হয় কি করে? বৃত্ত তো একটা রেখা না, বৃত্ত তো একটা গোলাকার শেপ, তাহলে এর মানে লেন্থ, দৈর্ঘ্য হয় কি করে? এই সব বিষয় আমি আলোচনা করেছি হোয়াট ইজ পাই, ঠিক আছে, ভালো করে শুনে নাও। হোয়াট ইজ পাই এই ভিডিওতে আমি আলোচনা করেছি, এই ভিডিও লিংকও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমাদের কোনো চিন্তা করার কারণ নেই, ঠিক আছে, সব ভিডিও লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওকে। তো একটা বৃত্তের তিন রকম ইনগ্রেডিয়েন্ট থাকে, ব্যাসার্ধ, ব্যাস আর পরিধি। এই তিনটে ইনগ্রেডিয়েন্টের মধ্যে ও এ এই লাইনটাকে আমরা কি বলবো? তিনটা অপশন, এক ব্যাসার্ধ, দুই ব্যাস, তিন পরিধি। প্রথমত পরিধি তো হবে না, কারণ পরিধি হচ্ছে লেন্থ অফ সার্কেল, বৃত্তের দৈর্ঘ্য, তো এটা তো হবে না, এটা তো একটা রেখা, নট, তো পরিধি হবে না। নাম্বার দুই ব্যাস, ব্যাস হবে এটা? ব্যাস কখনোই হবে না। কেন হবে না? ছোট করে বলে দিই রিজনটা। ব্যাস হচ্ছে পুরো এরকম একটা রেখা, একটা পুরো দৈর্ঘ্য, ঠিক আছে, কিন্তু এই যে রেখা, এটা তো একটা অর্ধেক রেখা, পুরো রেখা তো না, তো এটা একটা ব্যাস না। আর যদি ডিটেলে জানতে চাও তাহলে এই যে হোয়াট ইজ পাই ভিডিওতে আছে, ঠিক আছে, এখানে জ্যা বলে একটা ব্যাপার আছে, জ্যা এটা একটা ইনগ্রেডিয়েন্ট। আমি তিনটে ইনগ্রেডিয়েন্ট কেন বললাম? যদি তোমাকে পাই কি এই জিনিসটা বুঝতে হয়, তো তিনটে ইনগ্রেডিয়েন্ট লাগবে, ব্যাসার্ধ, ব্যাস আর পরিধি, ঠিক আছে। এমনি বৃত্তের অনেকগুলো ইনগ্রেডিয়েন্ট আছে, যেমন বললাম এখন জ্যা, এই যে জ্যা বললাম এখন, জ্যা, ঠিক আছে, এটা একটা ইনগ্রেডিয়েন্ট, ওকে। তো যাই হোক, তো পরিধি হবে না, ব্যাস হবে না, তো হবে ব্যাসার্ধ। তো এখানে ওইটা কি? ব্যাসার্ধ, একটা হাফ, মানে ব্যাসার্ধ বোঝা যাচ্ছে যে ব্যাসের অর্ধেক, ঠিক আছে, ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। তো যাই হোক, তো এখানে ওয়েটা কি? ব্যাসার্ধ বা রেডিয়াস, ঠিক আছে, এটাকে বলা হয় রেডিয়াস, ওকে ভাই সাব, এটাকে বলা হয় রেডিয়াস বা ব্যাসার্ধ, ঠিক আছে। তো যেখানে ও এটা কি? ব্যাসার্ধ বা রেডিয়াস, ক্লিয়ার? আচ্ছা, তো এগুলো এখন একটু মুছতে হবে। ক্লিয়ার যখন হয়ে গেছে তখন লেখাগুলো আমি ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে, ব্যাসার্ধ পেয়ে গেছে, ওকে। আচ্ছা, তো এই ব্যাসার্ধ যতটুকু দৈর্ঘ্যের, ঠিক আছে, ব্যাসার্ধ উম এতটুকু দৈর্ঘ্যের, ঠিক আছে, এতটুকু দৈর্ঘ্যের ব্যাসার্ধ, ওকে। তো এই ব্যাসার্ধের সমান দৈর্ঘ্য নিলাম, ঠিক আছে, ব্যাসার্ধের সমান আমি দৈর্ঘ্য নিলাম, এই দৈর্ঘ্য নিয়ে আমি কি করব? একটা বৃত্তচাপ কেটে নেব। কি করে? তোমরা একটা, তোমরা যে খাতায় আর কি লিখছো, ঠিক আছে, তোমরা যে খাতায় আর কি এগুলো টুকছো বা এগুলো লিখছো, হুম, সেই খাতায় তোমরা কি করবে? প্রথমে একটা কম্পাস দিয়ে একটা ভালো বৃত্ত এঁকে নেবে, ঠিক আছে, হাত দিয়ে আঁকতে যাবে না, তাহলে কিন্তু গড়বড় হয়ে যাবে। তোমরা কম্পাস নিয়ে একটা বৃত্ত আঁকবে, ঠিক আছে, তার ব্যাসার্ধটা নেবে, ঠিক আছে, ব্যাসার্ধটা নেবে, ওকে, ব্যাসার্ধের যে লেন্থ ওটা তো তোমরা নিয়েছো, তো এবার ব্যাসার্ধের লেন্থ নিয়ে কাটা কম্পাস, এবার তোমার কাটা কম্পাস নিয়ে কি করবে? ব্যাসার্ধের লেন্থটা নেবে, কাটা কম্পাস দিয়ে ব্যাসার্ধের লেন্থটা নেবে,
নিয়ে এই যে এ পয়েন্ট ধ্যান সে, এই যে এ পয়েন্ট, ঠিক আছে, এখানে কারা কম্পাসটা বসাবে, এখানে ধরো ছেদ করছে, তো এখানে কি হয়ে যাবে, একটা বৃত্তচাপ হয়ে যাবে, ঠিক আছে, একটা বৃত্তচাপ হয়ে যাবে। ওকে ব্রো, একটা বৃত্তচাপ হয়ে যাবে, ঠিক আছে। তো এইখানে যেহেতু ছেদ করেছে, যেখানে ছেদ করলো সেখানে আমি নাম দিলাম বি, ঠিক আছে, ক্লিয়ার। কি করলাম, এই যে বৃত্ত ও কেন্দ্র বৃত্ত, এই যে তার ব্যাসার্ধ ও এ, ব্যাসার্ধের সমান আমি দৈর্ঘ্য নিলাম, দৈর্ঘ্য নিয়ে আমি একটা বৃত্তচাপ কেটে নিলাম। তো এই যে বৃত্তচাপ, এই বৃত্তকে যেখানে ছেদ করলো, যেখানে কাট করলো, কাট করলো, কাট, তো সে জায়গায় আমি বি নাম দিলাম। ওকে, ঠিক আছে, বি নাম দিলাম। তো এবার আমি ও আর এই যে বি পয়েন্ট, ও আর বি পয়েন্ট অ্যাড করব, ও আর বি নাও অ্যাড করব, ঠিক আছে, অ্যাড করলাম। তো এবার একটু মন দিয়ে, একটুখানি মন দিয়ে, এই যে ও এ, আমি যেখানে এবিটাকে এখানে বৃত্তচাপ, তো ধ্যান সে সবকিছু এখানে একটু ভালো করে নজর দিতে হবে, ঠিক আছে, বৃত্তচাপ, ওকে, এখানে এবিটা কি বৃত্তচাপ, আর ও এটা কি ব্যাসার্ধ। তো আমি এখানে কি করেছি, ও এ এর সমান আমি দৈর্ঘ্য নিয়ে এই বৃত্তচাপটা কেটেছি, তাই তো। তাহলে এবি বৃত্তচাপের যে লেন্থ হবে, এবি বৃত্তচাপের যে দৈর্ঘ্য হবে, সেটা ও এ ব্যাসার্ধের সমান। তাহলে ও এ, এই যে ও এ যদি আর হয়, তাহলে এবিও আর হবে কিউ কিউ কিউ। কেন, কারণ আমি ও এ, ও এ যতটুকু, ততটুকুর আমি লেংথ নিয়েছি, ততটুকু লেংথ নিয়ে আমি এবি বৃত্তচাপ আমি কেটেছি। তাহলে কি ও এ যতটুকু হবে, এবিও ঠিক ততটুকু হবে, ইয়েস অর নো। তাহলে ও এ যদি আর হয়, তাহলে এবিও কত হবে, আর হবে। তার মানে এখানে কি হলো বন্ধুগণ, এখানে কি হলো, এখানে ব্যাসার্ধের সমান আমি বৃত্তচাপ কেটেছি, তাই তো। এখানে কি হলো, ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেটেছি, তাই তো, ব্যাসার্ধের সমান আমি বৃত্তচাপ কেটেছি, এবি বৃত্তচাপ, তাই তো। তো এই এবি বৃত্তচাপ বৃত্তের কেন্দ্র, কেন্দ্র কোনটা, ও কেন্দ্র বৃত্ত, তার মানে এইটা, তাই তো। তো এই যে বৃত্তচাপ এবি, এটা এই বৃত্তের কেন্দ্রে যে কোণ তৈরি করবে, কোণ তৈরি করবে তো, অ্যাঙ্গেল তৈরি করবে তো, অবশ্যই করবে অ্যাঙ্গেল তৈরি, কারণ এই যে এখানে এই যে দুটো বাহু আছে, তো অ্যাঙ্গেল তো তৈরি হবে। এই যে দুটো বাহু যদি এরকম থাকে, তো এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হবে, তাই না, ভার্টেক্স অর্থাৎ শীর্ষতে একটা অ্যাঙ্গেল তৈরি হবে, এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হবে, ইয়েস অর নো। তো এখানে যে ব্যাপারটা হয়েছে, কি হয়েছে, এই অকেন্দ্রীয় বৃত্তে ব্যাসার্ধের সমান বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে একটা কোণ তৈরি করেছে, সেই কোণটা কি, অ্যাঙ্গেল এ ও বি, এই কোণ তৈরি করেছে, এই কোণটাকে বলা হচ্ছে এক এক রেডিয়ান। বোঝা গেল কি বললাম, কোন একটা বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ, এই যে ব্যাসার্ধ আর, বৃত্তচাপও কিন্তু আর, তাহলে কি ব্যাসার্ধের সমান বৃত্তচাপ, ঠিক আছে। তো কোন বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে, মানে এই জায়গায় যে কোণ তৈরি করে, যে অ্যাঙ্গেল তৈরি করে, তাকেই বলা হচ্ছে এক রেডিয়ান, তাকেই বলা হচ্ছে এক রেডিয়ান, ঠিক আছে, ওয়ান রেডিয়ান, তাকেই বলা হচ্ছে এক রেডিয়ান বা ওয়ান রেডিয়ান। আই হোপ, কি সবাই বুঝতে পেরেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে এক রেডিয়ানের একটা ছোটখাটো ডেফিনেশন, যে কোন বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে
বৃত্তের সেন্টারে যে অ্যাঙ্গেল তৈরি করে, যে কোণ তৈরি করে, তাকেই বলা হচ্ছে 1 রেডিয়ান। ওকে, ক্লিয়ার? ডেফিনেশন আশা করি সবার ক্লিয়ার। আচ্ছা, তো এটা তো একটা ক্লাইমেট ছিল, এখনো ক্লাইমেট না, আমি বলবো এটা তো একটা ইন্ট্রোডাকশন ছিল, রিটেন একটা ইন্ট্রোডাকশন। এবারে আরো অনেক কিছু আছে, তবে খুব আস্তে আস্তে, খুব ধীরে ধীরে, একদম ঠান্ডা মাথায় আমি বোঝাবো, ঠিক আছে? আরো অনেক গল্প আছে, গল্পগুলো খুব ছোট ছোট কাট কাট করে বোঝাবো, ঠিক আছে? तो একটু জাস্ট 1 मिनट वाटर पीना है मुझे, ठीक है? আচ্ছা, তো এবার আমরা জানবো নেক্সট স্টেপে, আমরা কিন্তু বারবার অঙ্ক করার সময় এই যে 1 রেডিয়ান বা 1 রেডিয়ান, এভাবে কিন্তু আমরা রেডিয়ান মানে শব্দটা আমরা লিখবো না। হ্যাঁ, আমরা মুখে উচ্চারণ করব রেডিয়ান, কিন্তু লেখার সময় আমরা কিন্তু বারবার রেডিয়ান রেডিয়ান এভাবে আমরা বানান করে, স্পেলিং করে কিন্তু আমরা লিখবো না, ঠিক আছে? কি করে লিখবো, তার জন্য সিম্বল আছে, একটা চিহ্ন আছে রেডিয়ানে, খুব ইজি চিহ্ন। রেডিয়ানে একটা সিম্বল আছে, একটা আলাদা চিহ্ন আছে, ঠিক আছে? সিম্বল, রেডিয়ানের চিহ্ন আছে। চিহ্নটা কি? ধরো আমি লিখবো, উম, আচ্ছা আমি 1 রেডিয়ান দিয়েই বলি, ঠিক আছে? আমি এই 1 রেডিয়ান দিয়েই বলি, ঠিক আছে? 1 রেডিয়ান, তো এটাকে লিখবো, প্রথমে আমি 1 লিখবো, একের মাথায়, একের মাথায়, ঠিক আছে? একের মাথায় আমি সি, একের মাথায় সি দেবো, ঠিক আছে? তো এটা মানে কি বোঝাবে, 1 রেডিয়ান। এবার যদি আমি লিখি 2 রেডিয়ান, 2 রেডিয়ান বা 2 রেডিয়ান, তো 2 মাথায় সি, অর্থাৎ কোন একটা নাম্বার বা কোনো কিছুর মাথায় সি দেওয়া মানে কি বোঝাবে, রেডিয়ান বোঝাবে, ঠিক আছে? পাই রেডিয়ান, পাই রেডিয়ান, তো পাই এর মাথায় সি, পাই রেডিয়ান। ওকে, তো এইভাবে লেখা হয় রেডিয়ান, এটা হচ্ছে রেডিয়ানের সিম্বল। ওকে, আচ্ছা, তো এবার আমি এই যে রেডিয়ান, ঠিক আছে, 1 রেডিয়ান নিয়েই বলি। তো এই যে 1 রেডিয়ান, আমি যে অ্যাঙ্গেলটা বলছি রেডিয়ান, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে ধ্রুবক, ঠিক আছে? এটা ধ্রুবক কোণ, এটা কনস্ট্যান্ট কোণ, ঠিক আছে? তো এই 1 রেডিয়ানের কোণটা কনস্ট্যান্ট কোণ, অর্থাৎ একটা ধ্রুবক কোণ। কেন ধ্রুবক কোণ আমি বলছি, তার আগে দুটো দুটো প্রপার্টি, হ্যাঁ দুটো প্রপার্টি বা দুটো বৈশিষ্ট্য জেনে রাখা দরকার, ঠিক আছে? তো একটা বৃত্তের দুটো বৈশিষ্ট্য জেনে রাখা দরকার। তার মধ্যে একটা বৈশিষ্ট্য আমি এর আগের ভিডিওতে করিয়েছি, হোয়াট ইজ পাই, এই ভিডিওতে করিয়েছি। তো সেখানে বলেছি যে একটা বৃত্তের পরিধি, একটা বৃত্তের পরিধি, পরিধি মানে 2 পাই আর, ঠিক আছে? তো একটা বৃত্তের পরিধি বাই ওই বৃত্তের ব্যাস, ব্যাস কত, 2 আর, ঠিক আছে? তো ব্যাস হচ্ছে 2 আর, তাহলে ব্যাসার্ধ কত, আর হবে। ওকে, তো কোন বৃত্তের পরিধি আর ব্যাসের যদি আমরা রেশিও করি, যদি আমরা অনুপাত করি, তাহলে কত আসে, 2 আর 2 কেটে হবে, আর 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 কেটে গিয়ে পাই, পাই দাঁড়াবে, ঠিক আছে? অর্থাৎ কোন বৃত্তের পরিধি এবং ব্যাসের যদি আমরা অনুপাত করি, রেশিও করি, তাহলে কি আসে, পাই আসে, তাই তো? অর্থাৎ যে কোনো বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত কি, পাই, ঠিক আছে? এটা খুবই সিম্পল একটা বৈশিষ্ট্য, আগে ভিডিওতে করেছি। এই ভিডিওতে একটা নতুন বৈশিষ্ট্য আমি তোমাদের এখন জানাবো, সেটা হচ্ছে, আহ আগে বৈশিষ্ট্যটা আমি লিখে দিই যাতে তোমাদের সুবিধা হয়।
কোনো বৃত্তের, ঠিক আছে, যে কোনো বৃত্তের কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে, চাপ সমূহের দৈর্ঘ্যের সমানুপাতি, ঠিক আছে, কোন বৃত্তের কেন্দ্রস্থ কোণ চাপ সমূহের দৈর্ঘ্যের সমানুপাতি হয়, ঠিক আছে। এর মানেটা কি? এর মানে হচ্ছে এখানে কেন্দ্রস্থ কোণ কোনটা? অ্যাঙ্গেল এ ও বি, ঠিক আছে। তো এর মানে হচ্ছে এটাই যে অ্যাঙ্গেল এ ও বি বাই কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে, আর চাপ কোণটা এখানে এ বি। তো আমি এখানে লিখেই দিই যে চাপ এ বি, ঠিক আছে। তো কোন বৃত্তের কেন্দ্রস্থ কোণ চাপ সমূহের দৈর্ঘ্যের সমানুপাতি হয়, ঠিক আছে। তার আগে এই বিষয়টা জেনে রাখো, এই যে কেন্দ্রস্থ কোণ এটা কখন হবে? যখন দেখবে একটা বৃত্তে কোন একটা চাপ, ঠিক আছে, কোন একটা চাপ কেন্দ্রে একটা কোণ তৈরি করেছে, ঠিক আছে, তখনই ভালো করে শুনবে, কোন একটা বৃত্তে একটা চাপ একটা চাপ কেন্দ্রে কোণ তৈরি করেছে, তখনই ওই কোণটা ওই চাপের দৈর্ঘ্যের সমানুপাতি হবে, ঠিক আছে। তার মানে এইটাই যে আমি যদি এই বৃত্তে অন্য যে কোনো জায়গায় একটা চাপ নেই, ধরো আমি যদি এই জায়গায় একটা বৃত্তচাপ নেই, নাম দিলাম ডি, তো এই যে চাপটা হলো বিডি, ঠিক আছে, বিডি, এটা কিন্তু অ্যাঙ্গেল এ ও বি এর সাথে কিন্তু সমানুপাতি হবে না, কেননা এই যে চাপ বিডি এটা কিন্তু কেন্দ্রে কোনো কোণ তৈরি করেনি, ঠিক আছে, বা এই চাপের লেন্থ কত এটা কিন্তু জানা নেই, যে কোনো একটা চাপ নিলে কিন্তু হয়ে যায় না, ঠিক আছে। তো একটা চাপ কেন্দ্রে একটা অ্যাঙ্গেল তৈরি করলো, ঠিক আছে, যদি আমার চাপের দৈর্ঘ্যটা জানা থাকে যে ওটা ব্যাসার্ধের সমান কিনা বা ব্যাসার্ধের থেকে কত গুণ যদি জানা থাকে, তাহলে ওই কেন্দ্রস্থ কোণটা ওই চাপের দৈর্ঘ্যের সমানুপাতি হয়, ঠিক আছে। তো এখানে কেন্দ্রস্থ কোণ হচ্ছে অ্যাঙ্গেল এ ও বি, এবং এই যে অ্যাঙ্গেল এ ও বি এই কেন্দ্রস্থ কোণ তৈরি করেছে কোন চাপ এ বি, ঠিক আছে। তো ইকুয়াল টু এটা ইকুয়াল টু ঠিক আছে, ইকুয়াল টু এই যে কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে, আমি বহুবার বলেছি, আবারও রিপিট করি, যতদিন আছে ততদিন রিপিট করব, ঠিক আছে। একটা বৃত্ত তার নিজের কেন্দ্রে, তার নিজের সেন্টারে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে? একটা বৃত্ত তার নিজের কেন্দ্রে, তার নিজের সেন্টারে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে? এর অ্যান্সারটা হবে, বড় বড় করে লিখে দিচ্ছি, 360 ডিগ্রি, ঠিক আছে, 360 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে একটা বৃত্ত তার নিজের কেন্দ্রে, তার নিজের সেন্টারে 360 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, ঠিক আছে। আমরা নিজের জীবনে যখন কোনো কিছু প্রবলেম আসে তখন কিন্তু আমরা সহজে প্রবলেম থেকে 180 ডিগ্রি কনভার্ট হয়ে আমরা কিন্তু পরিবর্তন হতে পারি না, ঠিক আছে। 180 ডিগ্রি মানে এরকম একটা রেখা, ধরে না এই যে রেখা মানে এই রেখা প্রথম অবস্থায় 0 ডিগ্রি থাকে, তারপর ঘোরে 90 ডিগ্রি, তারপর ঘোরে 180 ডিগ্রি, ঠিক আছে। তো যখন আমাদের প্রবলেম থাকে তখন আমাদের এরকম হয়, প্রবলেম 0 ডিগ্রিতে থাকে, তখন কিন্তু আমরা এইভাবে রোটেট করে পরিবর্তন করে 180 ডিগ্রিতে পরিবর্তন করে আমরা কিন্তু কনভার্ট করতে পারি না। কিন্তু তোমার যারা ক্রিকেট দেখো বা যারা ক্রিকেট লাভার তারা এটাকে রিলেট করতে পারবে, এবি ডেভিলিয়ার্স, ঠিক আছে, এবি ডেভিলিয়ার্স 360 ডিগ্রি ঘুরে ঘুরে শট মেরেছে, ঠিক আছে। এটা যদি একটা স্টেডিয়াম হয়
360 ডিগ্রি ঘুরে ঘুরে শট মেরেছে, ঠিক আছে। তো যাই হোক, 360 ডিগ্রি আমি যখনই বলি তখন আমার প্লেয়ারটার নাম মনে পড়ে, ওই যাই হোক। তো একটা বৃত্ত বা একটা সার্কেল তার নিজের কেন্দ্রে বা তার নিজের সেন্টারে 360 ডিগ্রি কোণ তৈরি করে। ওকে, আচ্ছা। তো কম্পেয়ার, তুলনা কাদের মধ্যে হয়? ইকুয়াল ইকুয়াল, ঠিক আছে। টাকার সাথে টাকার তুলনা হয়, টাকার সাথে পয়সার তুলনা কিন্তু হয় না, ঠিক আছে। তো আমার সাথে ক্লাস 5 বা 6 যে পড়ে তার সাথে কি কম্পেয়ার হবে? নিশ্চয় কম্পেয়ার হবে না। আমার সাথে আমার সেম এজের কম্পেয়ার হবে। ঠিক এখানে এই যে অ্যাঙ্গেল এ ও বি, এটা কি কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ অ্যাঙ্গেল, তাহলে এর সাথে কার কম্পেয়ার হবে? অ্যাঙ্গেলের কম্পেয়ার হবে। অ্যাঙ্গেলের কম্পেয়ার বলতে কোন অ্যাঙ্গেল? একটা বৃত্ত তার নিজের কেন্দ্রে যত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে উসি কে সাথ কম্পেয়ার হোগা, ঠিক আছে। অর্থাৎ এটা হবে 360 ডিগ্রি বাই, বোঝা গেল, কোণের সাথে কোণের কম্পেয়ার, এটুকু তো শিওর। তো এই যে অ্যাঙ্গেল এ ও বি, এই যে কেন্দ্রস্থ কোণ, এর সাথে কার কম্পেয়ার হবে? অ্যাঙ্গেলের। তো এখানে আমরা কি জানি? একটা বৃত্ত তার নিজের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ তৈরি করে, ঠিক আছে। তো এবার মনের মধ্যে প্রশ্ন আসবে যে ঠিক আছে, কোণের সাথে কোণের কম্পেয়ার হবে, কিন্তু এখানে হুট করে 360 ডিগ্রি লিখলাম কেন, বা হুট করে আমি এই কনসেপ্টটা নিলাম কেন? ঠিক আছে, কোশ্চেন আসতেই পারে। তার কারণ হচ্ছে ভাই সাহেব, দেখো ধ্যান সে, এটা তো একটা ছোট্ট কোণ, এটা ছোট্ট কোণ, এই যে অ্যাঙ্গেল এ ও বি, এটা তো একটা ছোট্ট কোণ নিয়েছি আমরা, তো পুরো অ্যাঙ্গেলটা নিইনি, পুরো অ্যাঙ্গেলটা না মানে বৃত্ত। তো এই কোণটা পরে আস্তে আস্তে এইভাবে বাড়বে, এইভাবে বাড়বে, এইভাবে এইভাবে বাড়তে বাড়তে যখন পুরো বৃত্তটাকে ও গ্র্যাব করে ফেলবে, যখন পুরো বৃত্তটাকে ও পুরো কভার করে ফেলবে, তো তখন ও কত ডিগ্রি কোণ তৈরি করবে? 360 ডিগ্রি আসান। আচ্ছা, তো এবার এই যে চাপ, চাপের সাথে চাপেরই কম্পেয়ার হবে, ঠিক আছে। আচ্ছা, বলো তো দেখি এবার বুদ্ধি করে, আইডিয়া করে, এই যে চাপ এবি, এটা তো একটা ছোট্ট চাপ, ছোট্ট লেন্থ, ইয়েস অর নো? আচ্ছা, এই চাপটাও কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে, বাড়তে 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 এও কি করবে? পুরো বৃত্তটাকেও কভার করে ফেলবে, ঠিক আছে, পুরো বৃত্তটাকেও পুরো কভার করে ফেলবে। তো যখন পুরো সার্কেলটাকে নিয়ে নেবে, তো তখন কি হবে? লেন্থ অফ সার্কেল, লেন্থ অফ সার্কেল, বৃত্তের দৈর্ঘ্য, দ্যাট মিন্স পরিধি, দ্যাট মিন্স পরিধি, পরিধি মানে কি? 2 পাই আর, 2 পাই আর, 2 পাই আর, ওকে, 2 পাই আর, 2 পাই আর, ওকে। আচ্ছা, তো এইটুকু আশা করি বুঝতে পেরেছো। প্রথমে কি বললাম যে একটা চাপ বৃত্তের কেন্দ্রে একটা কোণ তৈরি করলো, এই হচ্ছে একটা চাপ, এখানে একটা কোণ তৈরি করলো, তাহলে এই কোণটা এই চাপের দৈর্ঘ্যের সমানুপাতে হবে, যে কোনো জায়গায় চাপ নিলে হবে না, ওকে। তো এখানে এই যে তাহলে এখানে কেন্দ্রস্থ কোণ চাপ সমূহের দৈর্ঘ্যের সমানুপাতি হয়, তাহলে আমি এই কারণে অ্যাঙ্গেল এ ও বি নিলাম, সমানুপাতি হবে কার সাথে? চাপের সাথে। কোন চাপ? ভাই সাহেব, এই অ্যাঙ্গেলটা কে তৈরি করেছে? কোন চাপ? এ বি তৈরি করেছে। তো কেন্দ্রস্থ এ ও বি বাই চাপ এ বি ইকুয়াল টু কোণের সাথে কোণের কম্পেয়ার হবে, চাপের সাথে চাপের কম্পেয়ার হবে। তো 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 এই যে অ্যাঙ্গেল এ ও বি, এটা তো একটা ছোট্ট কোণ, এইটু এটা কোণ, এই কোণটা আস্তে আস্তে বাড়তে থাকবে, বৃদ্ধি পেতে 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 এ পুরো বৃত্তটাকে যখন পুরো কভার করে ফেলবে, তো তখন এ তার নিজের সেন্টারে কত ডিগ্রি কোণ নিয়ে আসলো? 360 ডিগ্রি কোণ নিয়ে আসলো। বাই বাই এই যে চাপ এবি, এও তো একটা ছোট্ট চাপ, এইটুকু চাপ, এও যখন বাড়তে 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 পুরো বৃত্তটাকে কভার করে নিল, তো তার মানে কি করলো? লেন্থ অফ সার্কেল, পুরো বৃত্তের দৈর্ঘ্য তাকে নিয়ে নিল, অর্থাৎ পরিধিটাকে নিয়ে নিল, মানে 2 পাই আর, 2 পাই আর টাকে নিয়ে নিল, ওকে। আচ্ছা, তো এইবার
ওকে, আচ্ছা একটু শিওর। আচ্ছা, তো অ্যাঙ্গেল এওবি, অ্যাঙ্গেল এওবি এটা কি? অ্যাঙ্গেল এওবি এটা কি করে তৈরি হয়েছে? ব্যাসার্ধের সমান বৃত্তচাপ নিয়ে, ব্যাসার্ধের সমান বৃত্তচাপ নিয়ে তৈরি হয়েছে অ্যাঙ্গেল এওবি। তাহলে অ্যাঙ্গেল এওবিটা কি? 1 রেডিয়ান। আমি যে বললাম যে ডেফিনেশনটা, যে ব্যাসার্ধের সমান বৃত্তচাপ, বৃত্তের কেন্দ্রে যে অ্যাঙ্গেল তৈরি করে তাকেই বলা হয় 1 রেডিয়ান। তাহলে এওবিটা কি? 1 রেডিয়ান। এওবিটা কি? 1 রেডিয়ান। আচ্ছা, তো এই জায়গাটা একটু আমি ক্লিয়ার করে দেব, এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? আমি এই লাইন থেকে এই লাইনে চলে যাইতেছি, ওকে? আচ্ছা, তো 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 কি বললাম? আচ্ছা, 1 রেডিয়ান বাই চাপ, চাপটা কার সমান? ব্যাসার্ধের সমান। ব্যাসার্ধ তো আর ইকুয়াল টু 360 ডিগ্রি বাই 2 পাই আর। ওকে, আর 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 কাটা যাবে, ইয়েস। তো 1 রেডিয়ান মানে কত? এখানে 2 আর এখানে 360 ডিগ্রি কেটে হবে 180 ডিগ্রি, 180 ডিগ্রি বাই পাই, ঠিক আছে? 180 ডিগ্রি বাই পাই। হ্যাঁ, ক্যালকুলেশন সবই ঠিকই আছে তাহলে। 180 ডিগ্রি বাই পাই, ঠিক আছে? তো 1 রেডিয়ান, 1 রেডিয়ান মানে 180 ডিগ্রি বাই পাই, ঠিক আছে? এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে, এই জিনিসটা খুব কাজে লাগবে। 1 রেডিয়ান মানে কত ডিগ্রি? 180 ডিগ্রি বাই পাই। 1 রেডিয়ান মানে কত ডিগ্রি? 180 ডিগ্রি বাই পাই। আচ্ছা, আমরা তো একটা জিনিস জানি যে এক সমকোণ, এক সমকোণ, ঠিক আছে? এক সমকোণ মানে 90 ডিগ্রি, এটা তো আমরা জানি। তাহলে দুই সমকোণ মানে কত ডিগ্রি হইবে? 180 ডিগ্রি। এখানে কি লেখা? 180 ডিগ্রি। তার মানে কত সমকোণ? 2 সমকোণ। তাহলে 1 রেডিয়ান মানে 2 বাই পাই এত সমকোণ বলতে পারি কি পারি না? ইয়েস অর নো কমেন্ট করে জানাও। 1 রেডিয়ান মানে 2 বাই পাই সমকোণ, ওকে? তো 1 রেডিয়ান মানে আমরা অনেক কিছু পেয়ে গেলাম। 1 রেডিয়ান মানে কত ডিগ্রি সেটাও পেয়ে গেলাম, 180 ডিগ্রি বাই পাই। 1 রেডিয়ান মানে কত সমকোণ সেটাও পেয়ে গেলাম, 2 বাই পাই সমকোণ, ওকে? 2 বাই পাই সমকোণ। তো এগুলোকে যখন আমরা ডিগ্রিতে নিতে পারছি, সমকোণে নিতে পারছি, কাকে? রেডিয়ানকে। রেডিয়ানকে যখন আমরা ডিগ্রিতে নিতে পারছি, সমকোণে নিতে পারছি, তো আমরা বলতেই পারি যে রেডিয়ান হচ্ছে একটা কনস্ট্যান্ট অ্যাঙ্গেল, একটা ধ্রুবক কোণ, ঠিক আছে? একটা ধ্রুবক কোণ। ক্যালকুলেটরে, ঠিক আছে, ক্যালকুলেটরে 180 ডিগ্রি ভাগ পাই, ঠিক আছে? যদি কারো সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকে তো সে একটা কাজ করতে পারো, তো তুমি একটা কাজ করতে পারো যে 180 ডিগ্রি ভাগ পাই, ঠিক আছে? 180 ডিগ্রি বাই পাই এই জিনিসটা লিখবে, লিখে আই থিঙ্ক যে রেজাল্টটা আসবে সেটা অনেকটা এরকম হবে, সেটা অনেকটা এরকম হবে যে 53 ডিগ্রি, ঠিক আছে? 53 ডিগ্রি 17 মিনিট সামথিং এরকম কিছু একটা আসবে, ঠিক আছে? তো 1 রেডিয়ান মানে এত, 1 রেডিয়ান মানে কত? 53 ডিগ্রি সামথিং কিছু একটা, মানে মেন জিনিসটা কি? ডিগ্রি। তো 53 ডিগ্রি এরকম কিছু একটা আসবে, ঠিক আছে? 53 ডিগ্রি, ওকে? 53 ডিগ্রি। আমরা যা জানি যে এক সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে হাফ মানে অর্ধেক সমকোণ মানে কত? 45 ডিগ্রি। তার থেকেও কিন্তু বেশি 1 রেডিয়ান, ঠিক আছে? অর্ধেক সমকোণের থেকেও কিন্তু বেশি 1 রেডিয়ান, ঠিক আছে? মানে 1 রেডিয়ানের মান কত? 53 ডিগ্রি। আর অর্ধেক সমকোণের মান কত? 45 ডিগ্রি, ঠিক আছে? তবে এই যে ভ্যালুটা, এইটা
আহ, মনে রাখলে রাখবে। এটা খুব এটা কিন্তু অঙ্কে ইউজ করতে হবে না, কারণ এটা আসলে পয়েন্টও আছে। আমার হয়তো প্রপারলি ভ্যালু মনে নেই, তবে এইটুকু মনে আছে 53 ডিগ্রি সামথিং কিছু একটা আসবে, ঠিক আছে, প্রপারলি মনে নেই। অঙ্ক করার সময় যে জিনিসগুলো ইউজ করবে সেগুলো হচ্ছে এটা: 1 রেডিয়ান মানে 180 ডিগ্রি/পাই, 1 রেডিয়ান মানে 2/পাই সমকোণ, এগুলো ইউজ করবে। এটা আমি জানা দরকার, বা মনে রাখলে রাখতে পারো, ঠিক আছে। আর একটা জিনিস, 1 রেডিয়ানকে যখন আমরা ডিগ্রিতে মানে লিখলাম, তো সমকোণেও আছে একটা, ঠিক আছে, 2/পাই, ওই একই। যার সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে সে এটা করে দেখতে পারো, 2/পাই। তো যেটা আসবে, 1 রেডিয়ান আসবে 0.01745 এরকম কিছু একটা সমকোণ, ঠিক আছে, এত সমকোণ আসবে। ওকে, এত সমকোণ, এত সমকোণ আসবে, ঠিক আছে। ওকে, আর একটা লাস্ট জিনিস জানিয়ে রাখি, 1 রেডিয়ান মানে কত ডিগ্রি, এটা খুব জানা, এই যে 180 ডিগ্রি/পাই। তাহলে 180 ডিগ্রি, এটাকে যদি আমি একটু নিয়ে আসি, 180 ডিগ্রি, আচ্ছা এই জিনিসটা আমি ক্লিয়ার করে দিই। 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, ইয়েস অর নো? 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, তাই তো? 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি মানে কত রেডিয়ান? 1 ডিগ্রি মানে পাই/180, এত রেডিয়ান, ঠিক আছে, এত রেডিয়ান। ওকে, এত রেডিয়ান। যেগুলো আমি এই ব্লু কালারের মার্কারটা দিয়ে বক্স করে দিলাম, এইগুলোই অঙ্কে ইউজ করবে, ঠিক আছে। অর্থাৎ এটা, 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 এগুলো অঙ্কে ইউজ করবে, ঠিক আছে। কোনোভাবেই এই 1 রেডিয়ান মানে 53 ডিগ্রি এত এত ইউজ করতে হবে না, ঠিক আছে। তাহলে ইউজ করলে করতে পারো ঠিকই, কিন্তু ক্যালকুলেশন খুব টাফ হয়ে যাবে, খুব হার্ড হয়ে যাবে, ঠিক আছে। এমনি যদি সময় পাও তাহলে ইউজ করতে পারো, কোনো ব্যাপার না। যদি ধরো অঙ্ক প্র্যাকটিস করছো বা এরকম, তাহলে এই যে চারটে যেগুলো বক্স করলাম এগুলো, ঠিক আছে, এটা ইউজ করতে পারো, এটা তোমার উপর, ঠিক আছে। কিন্তু পরীক্ষার সময় যেন ইউজ না হয়, ঠিক আছে। তো যাই হোক, তো আমরা আজকে অনেক কিছু জানতে পারলাম, ঠিক কিনা। 1 রেডিয়ান মানে 180 ডিগ্রি/পাই, 1 রেডিয়ান মানে 2/পাই সমকোণ, আবার 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, আবার 1 ডিগ্রি মানে পাই/180 রেডিয়ান। এখান থেকে এইটুকু তো ক্লিয়ার, রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্সেশন করতে পারবো কি পারবো না? ইয়েস, পারবো, ঠিক আছে। তো এখন সময় নেই, কারণ এখন যদি কথা যে এক্সাম্পল দিয়ে, তো ভিডিও লেন্থটা খুব বড় হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এর পরে একটা ভিডিও ছাড়বো, সেখানে আমি থিওরির যে বাকি থিওরি গুলো আছে পুরো কভার করে দেবো। মানে আমি এখন যেটা আর কি করাচ্ছি, ট্রাইগোনোমেট্রি যে পার্টটা, সেটা হচ্ছে অ্যাঙ্গেল মেজারমেন্ট, কোণ পরিমাপন পদ্ধতি, ঠিক আছে। তো এই পার্টটা, এই পার্টের যে যতগুলো থিওরি আছে, ঠিক আছে, প্রায় সবই শেষ, শুধু ওই একটা দুটো মানে থিওরি বাকি আছে, ওটা নেক্সট ভিডিওতে আমি ক্লিয়ার করে দেবো। এবং একটু জানিয়ে রাখি, নেক্সট ভিডিওটা একটু বড় হতে চলেছে, কারণ সেখানে থিওরি ক্লিয়ার করে আমি অঙ্কে ঢুকে যাবো। তো থিওরি ক্লিয়ার করার পর আমি সেখানে এই 6টা 7টা এরকম অঙ্ক দেখিয়ে দেবো, ঠিক আছে, যাতে আর কি থিওরির সাথে সাথে অঙ্কগুলো যাতে একটু এঙ্গেজমেন্ট কানেকশন যেন থাকে, ঠিক আছে। তো তারপরে আমি যতগুলো ভিডিও ছাড়বো এই টপিকের ওপর, অ্যাঙ্গেল মেজারমেন্ট, সবগুলো অঙ্কের ওপর, প্র্যাকটিসের ওপর, নিউমেরিক্যাল প্রবলেমের উপর ছাড়বো, ঠিক আছে। তো আজকে ভিডিওটা থাকবে এই পর্যন্ত। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি মজা আসে আজকে ভিডিওতে, তো তোমরা বন্ধুদের সাথে শেয়ার করে দিও, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্যের পাশে থাকো। আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, বাই।